বারে ইবনে আযাবকে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আমানতু বি নাবিকা আল্লাযী আরসালতা, মারদরি করিয়া নাবিকা না বললা বললেন কি রসুলিকা। সম্মান বাড়ানোর সাথে সাথে রাসূল মারলেন এক ঘুষি। বারে ইবনে আযাব নিজেই বললেন, ফাত্তান আলা সাদরি বিয়াদি। আমরা যেখানে ঘুষি কই, বাচ্চা বক্সিং মানে এই দ্বারা উনি কি বললেন হাদিসের দ্বারা, উনি ঘুষি খাওয়ার পরে উনি নিজেই বললেন রাসূলের সম্মান বাড়াইতে দেয়া আমরা যেরকম সবার সম্মান বাড়াইতে হুজুর হুজুর ডাকি, ওই রাসূল আমি তো ঘুষি মারি না, খালি একটু করুণ কথা কই তাতে রাগ করেন, একটু সত্য কথা কই এত অনেকে রাগ করেন। এইবার দেখেন রাসূল রাগ করলেন কি করলেন না। তাহলে ওই ব্যক্তি রাসূলের সম্মান বাড়াইতে গেলেন, রাসূলকে বললেন, সাথে সাথে রাসূল মারলেন ঘুষি। উনি ঘুষি খায় উনি কি বললেন, ওনার পক্ষ থেকে এই কথা আইলেন কি, ফাত্তান আলা সাদরি বিয়াদি, রাসূলের সম্মান বাড়াইতে গেলে আমি ঘুষি খাইলাম। তাহলে আপনি যদি সম্মান বাড়াইতে যান, রাসূল বললেন এটা তো আমার শিক্ষা নয়, এটা তো আল্লাহ তাআলার শিক্ষা। বলো তুমি, আমি ঈমান আনলাম ওই নবীর উপর, তুমি রাসূলকে কেন বললে? সামান্য একটু বাড়ানোর পরে যদি রাসূলের ঘুষি খায়, এই জগতের কিছু আলেম তাদেরকে আল্লাহ কোরআনে বললেন ইন্নাহু কানা যালিমান জাহুলা, তারা আলেম নয়, তারা জালেম। অনেক হাদিস তারা বানাইছে, অনেক হাদিস। যেমন আপনাদের আমি একটু আগে বলতে চাইছিলাম যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র এবং শিক্ষকের বুঝ দিতে দেয়া লম্বা একটা কিসসা তৈরি করছে। বুঝ দিব ছাত্র এবং শিক্ষকের মধ্যে কি মর্যাদা, এটা বুঝ দিলে হারা যা। এটা দুই কথাই বুঝ দিন না। কি দুই কথা? যে আল্লাহ রাসূলকে যদি তুমি মহব্বত করো তাহলে তুমি তোমার উস্তাদকে মহব্বত করো, যদি আল্লাহকে তুমি মহব্বত করো তাহলে তোমার মসজিদের ইমামকে মহব্বত করো, যদি আল্লাহকে তুমি ভালোবাসো তাহলে মসজিদের ইমামকে তুমি ভালোবাসো। এই কয়েক কথাই শেষ হয়ে যায়। কোরআনে আল্লাহ জানাই দিয়েছে, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাদের গুনাহসমূহ ক্ষমা করবে যারা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, যারা নবীকে মানলো, নবীর অনুসরণ করলো, নবীকে মহব্বত করলো, তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে। আপনি যদি নবীকে মহব্বত করেন, আপনাকে কে মহব্বত করবে? আল্লাহ আপনাকে মহব্বত করবে। আপনি যদি নবীকে মহব্বত করেন, আল্লাহ আপনাকে মহব্বত করবে, আল্লাহ আপনার গুনাহ সমূহ ক্ষমা করে দিব। এখন তো নবী নাই, কাকে মহব্বত করবেন? নবীর অনুসরণ কিভাবে করবেন? নবীর সুন্নতকে আপনি মর্যাদা দিবেন। নবীর সুন্নত হচ্ছে পিছন দিয়া বাবরি রাখা, আর আপনার সুন্নত হচ্ছে খেলোয়াড়ের বাবরি হলো সামনে দিয়া, আপনার সুন্নত হচ্ছে সামনে দিয়ে বাবরি রাখা। তাহলে যে লোক নবীকে মহব্বত করলে সেই লোক কি সামনে দিয়ে বাবরি রাখবো না পিছন দিয়ে রাখবো? বুঝলে বলেন তো দেখি। ও ছোট্ট ছোট্ট পোলাপান এক রকমের পোশাক পছন্দ করে, আব্বু আমার ক্লাসমেট আমার বন্ধু এই পোশাক বানাইছে, আমরা বন্ধুর সাথে মিলবো, আমারও তুমি এরকম পোশাক বানায় দাও। তাহলে বন্ধুর সাথে বন্ধুর পোশাক মিলাইলে বুঝলো, আর রাসূলের সুন্নতের সাথে তুমি সুন্নত মিলাইতে পারলে না, তারপরে তুমি কও কি আমি রাসূলকে মহব্বত করি। তুমি আস্তা ফাজিল, উপরে দিয়ে পানি ঢালো তলে দিয়ে গাছ কাটো, এরকম লোক আছে না নাই? এটি হলো দুষ্ট লোক, এটি হলো কুশিক্ষিত লোক, এটি সুশিক্ষিত লোক না। এদের ব্যাপারে বললেন এরা কি রাসূলকে মহব্বত করে না, রাসূলের মতে মত, রাসূলের পথে পথ, তারাই রাসূলের উম্মত। রাসূলের মত নাই, রাসূল রাখছে দাড়ি, এরা কি উপরে যা সামনে যা চুল, এমন চুল চোখ ঘুরে যা, বারবার পেতে পেতে লাগে, আবার সরা, আবার ঘুরে, আবার সরা, এরকম বারবার চোখ ঘুরে যা চুল দিয়া। রাসূল বাবরি রাখলেন পিছন দিয়া, আপনি বাবরি রাখলেন সামনে দিয়া। রাসূল লুঙ্গি টাকনুর উপরে পড়লেন, আপনি শেরশায়ে পড়েন। আমার মনে হয় রাসূল যদি শেরশায়ে পড়তো তাহলে আপনি দাঙ্গায় পড়তেন।
আপনি যে বেয়াদব মুসল্লি। আমার মনে হয় রাসূল যদি চুল সামনে দিয়ে রাখতো, আপনি মনে হয় সামনে দিয়ে রাখতেন না, পিছন দিয়ে রাখতেন। কাজে আপনার আল্লাহ বানাইছে তেরা করে, আপনি মানতেন না রাসূলেরটা। প্রতিটা কাজ মানুষ উল্টা করে, প্রতিটা কাজ মানুষ বিপরীত করে। অথচ যাদের রাসূলের সাথে কাজটা মিলল তারাই রাসূলের উম্মত। আপনি রাসূলের মতের মত, রাসূলের পথে পথ। রাসূল চলতেন ডান দিক দিয়া, এখন আপনার চলবেন ডান দিক দিয়া। আরেকদিন বলছিলাম সরকারি আইন মানার জন্য কোরআনে আল্লাহ জানায় দিয়েছে। এই দেশের যত বড় বড় আলেম আছে তারাও সরকারি আইন মানে। কিভাবে? সুন্নত হলো রাস্তার ডান দিক দিয়ে চলা, কিন্তু সরকারের আইন হচ্ছে রাস্তার বাম দিক দিয়ে চলা। এতে যদি আপনি বাম দিক দিয়ে চলেন আপনার পাপ হবে না, কারণ কোরআন আল্লাহ জানায় দিছে আতিউল্লাহ, সূরা নিসা 59 নম্বর আয়াত। আতিউল্লাহ, আল্লাহকে ভয় করো, আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা করো, উলিল আমরি মিনকুম, তোমরা আমিরকে মান্য করো। এখন আমির কে? যে দলিল এবং প্রমাণ সহকারে আলোচনা করে, দলিল সহকারে, সে হলো আমির। আর এই দুনিয়ার বাদশা সে একটা আমির। এখন এই বাদশার কথা আল্লাহ মানতে বলছে, এটা সাধারণ বিষয়। কিন্তু বাচ্চা যদি কয় নামাজ বাদ দাও, তাহলে মানা যাবে না। যদি আব্বায় ডাক দেয় ফরজ নামাজে দাঁড়াইলে আব্বার ডাকে সাড়া দেওয়া যাবে না। যদি স্বামী ডাক দেয় স্ত্রীকে ফরজ নামাজ অবস্থা থাকলে সে কথা বলতে পারবে না। যদি নফল নামাজ পড়ে ছেলে যদি বাপে ডাক দেয় তুমি কোথায়, নামাজের নিয়ত ছাড়বো আর বলবো আব্বা আমি এই জায়গায় আসি, বলেন কি প্রয়োজন? আব্বার ডাকে সাড়া দিয়া ছেলে কি করবো? নফল নামাজের নিয়ত বাদ দিয়া আব্বার কথাটা সে মানবো। স্বামীর কথা স্ত্রী কি করবো? নফল নামাজে দাঁড়াইছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল যতদিন জীবিত ছিলেন ততদিন নফল রোজা করার সুযোগ পান নাই। রাসূল ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নফল রোজা করতে পারছে। কারণ নফল রোজা করার অনুমতি স্বামীর কাছে নিতে হয়। স্বামী যদি দেয় অনুমতি তাহলে রাখবেন, আর যদি ছেলে এবং মেয়ে যদি অনুমতি দেয় বাপে তাহলে নফল রোজা করতে পারবেন। যদি অনুমতি বাবা তুমি নফল রোজা করো না, তোমার একটু কাজ কাজ করে লাগবো, কষ্ট হবো, করবে না। বাবার কিন্তু মহব্বত ছেলের দিকে আছে। এই জন্য যদি বলে বাবা তোমার শাওয়ালের 6টা রোজা আদায় করলে আর রমজানের 30টা রোজা আদায় করলে কত দিনের নেকি দেওয়া হয়? হ্যাঁ, 1 বছর। শাওয়ালের 6টা রোজা আর রমজানের 1 মাস যদি কেউ পালন করে বাকি একটা বছর রোজা করার সব তার আমল নামায় দেয়া দেবে। সুবহানাল্লাহ। এত ফজিলত থাকা সত্ত্বেও স্বামী যদি স্ত্রীকে বলে একটা নফল রোজা করতে পারবে না, যদি ওই স্ত্রী নফল রোজা না করে, ওই স্ত্রী যদি স্বামীর কথা মানে, ওই স্ত্রী স্বামীর কথা মানার কারণে স্বামী খুশি।